আমরা কোরআনের পক্ষে। এ দেহে যতদিন রক্ত থাকবে হক কথা বলবো, এই কথা বলা ঠিক না। আমরা কোরআনের পক্ষে হক কথা বলতে গেলে, কারো বিরুদ্ধে গেলে আমাদের করার কিছু নাই। আমরা কোন নেতাকে টার্গেট করে কথা বলতে চাই না। আমরা চাই মুসলমান এখনো সময় আছে, আমরা ভাই ভাই এক হয়ে যাই। যদি ভাই ভাই এক না হয়, আমাদের একের পর এক আমাদের মুসলমানের রক্ত ঝরবে। যদি মুসলমান এখনো সময় আছে, যদি আমরা এক না হই, তাহলে ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা ষড়যন্ত্র আদা জল খেয়ে মাঠে নেমেছে। তাদের টার্গেট একটাই, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানাকে তারা মুছে দিতে চায়। আমরা বলতে চাই, আমরা মুসলমান যদি এক হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারি, দুনিয়ার এমন কোন ডিক্টাচার, এমন কোন স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই মুসলমানের একটা লোম সোজা করবে। কথা বলেন ঠিক কি? আজকে আমাদের বড় ব্যর্থতা, আমরা তাকবীরের আওয়াজ দিলে বলি হুজুর মনে হয় জিএমবি হয়ে গেছে। বাজান, আল্লাহু আকবার এটা জিএমবির আওয়াজ না, আল্লাহু আকবার কোন দলের আওয়াজ না। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সব চাইতে বড়। আগে পরিবেশটা একটু সুন্দর করতে চাই, কারণ রাস্তার ভিতরে যেই সমস্ত যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এই সামিয়ানার ভিতরে যেই পরিমাণ লোক বসা, এর চেয়ে ডাবল রাস্তার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, প্রত্যেকটা বালেক পুরুষের প্রতি আমার একটা উদারত আহ্বান থাকবে, ও যুবক, আগামীকালকে কিন্তু আর এই জান্নাতের সামিয়ানা এই জায়গায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে আর জিহাদি সাহেব তোমাদের এলাকায় থাকবে না। ওলামায়ে কেরাম আজকে দাওয়াতের কারণে বিভিন্ন জায়গা থেকে এসেছে, আগামীকালকে তোমরা তাদেরকে জমা করতে পারবা না। অতএব আজকের এই রজনীটাকে গনিমত মনে করে, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নেই বাজান। আপনার আমার চোখের সামনে করোনার সবলে আক্রান্ত হয়ে কত বীর বাহাদুর কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না? জানাজাটা দিতে পর্যন্ত নেতা কর্মীরা, তার দলের কর্মীরা পর্যন্ত নেতার জানাজা দিতে যায় নাই, বাবার জানাজা দিতে সন্তান যায় নাই, ভাইয়ের জানাজা দিতে ভাই যায় নাই। করোনা প্রমাণ করে দিয়েছে পৃথিবীর কেউ আপন না। কথা বলেন ঠিক না? সবাই স্বার্থপর, সবাই পর, একমাত্র আপন কে? মোহাব্বতে বলেন না কে? জবান থেকে আওয়াজ করেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই আল্লাহ হলেন আপন, আর সবাই স্বার্থপর, সবাই পর। নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসেন, সেটা হলো আল্লাহ আর আপনার আমার দয়ার নবী, মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সারাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত রওজা থারে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেন। ময়দানে মাহশারে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাপ তার ছেলের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, সকলের জবানে একই জিকির, একই আওয়াজ, ইয়া নাফসি, ইয়া নাফসি। ওই কঠিন মুহূর্তেও একজন বন্ধু, একজন দরদি তোমাকে আমাকে ভুলবে না, সেদিনও বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল হলো আপন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সবাই বলেন। কারো জবান বন্ধ থাকতে পারবে না বাজান, জবান খুলে আওয়াজ দিতে হবে। আল্লাহ এক এক মানুষকে এক এক তবিয়ত দিয়ে বানাইছে। আমার আল্লাহ এই তবিয়ত দিয়ে বানাইছে যে আমি গোরস্থানের সামনে আলোচনা করতে পারি না। আমার সামনে যে শ্রোতারা থাকবে, গোরস্থানের সামনে যদি আপনি যান, কবরবাসীরা সালাম দেন, সালামের জবাবটাও না আপনার কানে শুনতে পারেন। তা আমার সামনে যারা থাকবে, তারা গোরস্থানের ভূমিকায় থাকলে হবে না, তাদেরকে আওয়াজ দিতে হবে। আওয়াজ না দিলে আমি কথা বলতে পারি না। আমি চাই পরিবেশটা সুন্দর করতে, ওলামায়ে কেরাম যেন দিল থেকে আলোচনা করতে পারেন, দিল খুলে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারেন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের একটা পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সর্বশ্রেষ্ঠ পরিচয়। আপনি আর আমি, আল্লাহ যদি চাইতেন আপনার আমার রুহটা হিন্দুর ঘরে দিতেন, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি আর আমি হিন্দুর বাচ্চা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করতাম। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে, আপনার আমার রুহটা খ্রিস্টানের ঘরে দিতেন, সাধারণ নিয়ম অনুযায়ী আপনি আর আমি খ্রিস্টানের বাচ্চা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করতাম। কিন্তু মালিক আপনাকে আমাকে কত মোহাব্বত করলেন, কত ভালোবাসলেন, কত আদর করলেন। কোটি কোটি রুহের জগতের ভিতরে সমস্ত রুহ মধ্যে থেকে আপনাকে আমাকে বাছাই করে করে, সিলেক্ট করে করে, মার্ক করে করে
আলাদা করে রেখে দিলেন। মুসা নবীর জামানায় পাঠান নাই, ঈসা নবীর জামানায় পাঠান নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মহামানব, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মুসলমান বানাইছেন, আবার সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। যেই নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবী জান্নাতের গেটের ভিতরে পা রাখতে পারবে না। যেই নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? তাহলে আমাদের পরিচয় আমরা কি? সবাই বলেন আরো জোরে, আমরা মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন। পিছনওয়ালারা বলেন, ডাইন পাশওয়ালারা বলেন। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আমাদের আল্লাহ এক, কোনো সন্দেহ নাই, কোনো মতপার্থক্য নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবীও এক। কথা বলেন ঠিক কি? আমাদের শাইখুল হুফাজ আল্লামা শওকত আলী সাহেব হুজুর, তিনি হাফেজে কোরআনদের ফাজাইল সম্পর্কে বয়ান করতেছিলেন। যেই কোরআন সম্পর্কে আলোচনা করতেছিলেন, এই কোরআন পৃথিবীর বুকে আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি? আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। আছে? আমরা মুসলমান, আমাদের নবী এক, আমাদের রাসূল এক, এতে কোনো সন্দেহ নাই। আছে? আমাদেরকে আল্লাহ যেই কিতাব দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাব আমাদের কিতাবটাও এক। কেউ আওয়ামী লীগ করতে পারে পলিটিক্যাল হিসেবে, কেউ বিএনপি করতে পারে পলিটিক্যাল হিসেবে, কেউ জাসদ বাসদ করতে পারে, কেউ ইসলামী আন্দোলন করতে পারে, কেউ খেলাফত, কেউ এক একটা জমিয়ত করতে পারে। এটা পলিটিক্যাল হিসেবে রাজনৈতিক বিষয়, কিন্তু আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, এতে চুল পরিমাণ সন্দেহ নাই। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আল্লাহকে পাবার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহকে পাবার জন্য উদ্দেশ্য একটাই, আল্লাহকে পাইতে চাই। মরার পরে আমার কবরে যেন আযাব না হয়, আমরা যেন নবীর শাফায়াত পেয়ে জান্নাতটা পাই। এই উদ্দেশ্য নিয়ে কেউ বাহাদুরপুরের দরবারে যায়। কথা বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে কেউ চরমনের দরবারে যায়, এই উদ্দেশ্য নিয়ে কেউ তাবলিগে যায়, এই উদ্দেশ্য নিয়ে কেউ আট্টুসি যায়, এই উদ্দেশ্য নিয়ে কেউ জনপুরি যায়, এই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পীরের কাছে যাইতে পারে, বিভিন্ন জন বিভিন্ন উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলতে পারে। তবে তাদের টার্গেট একটা, লক্ষ্য একটা, আমরা আল্লাহকে পেতে চাই, নবীর মুহাব্বত নিয়ে কবরে শুইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতটা চাই। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বাজান, যদি সন্দেহ না থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার বানানো কথা বলতে চাই না। আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা দিল থেকে জবাব দিবেন। আমি আপনাদের সন্তান, আমার বাড়িও শরীয়তপুর। যদি আমার বাড়ি শরীয়তপুর হয়, আপনারা আমার দেশি মানুষ, দিল থেকে দরদ নিয়ে কথা বলি। মারামারি সব বন্ধ করেন, ফিতনা ফাসাদ বন্ধ করেন। কে কোন পীরের মুরিদ এটা দেখার এখন সময় নাই। এখন সময় একটা, আমরা মুসলমান ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কথা বলা ঠিক? কারণ আজকে আমরা মুসলমান, আমাদের হাতের আঙ্গুল কয়টা? সবাই বলেন আরো জোরে, কয়টা? পাঁচটা। পাঁচটা কি এক জায়গায় না ছড়ানো? সবাই বলেন, পাঁচটা আঙ্গুল ছড়ানো 5 জায়গায়, সাইজও 5 রকম। কিন্তু যখন খাবারের প্রয়োজন হয়, আমাদের চেয়ারম্যান সাহেবও যদি খাবারটা খায়, 5 ভাই কি 5 জায়গায় থাকে না এক জায়গায় আসে? আপনি যখন খাবারটা খান 5 জায়গায় থাকে না এক জায়গায় আসে? এক জায়গায় আসে। হাতের আঙ্গুল 5টা, 5 জায়গায় ছড়ানো। খাবারের প্রয়োজন হলে 5 জায়গায় থাকে না, 5 ভাই এক জায়গায় চলে আসে। যদিও 5 ভাইয়ের বাড়ি ঘরের দূরত্ব অনেক, এরপরও খাবারের প্রয়োজন হলে একসাথে চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহকে পাওয়ার জন্য কেউ চরমোনাই যেতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য কেউ সারসিনা যেতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য কেউ বাহাদুরপুর যেতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য কেউ জোনপুর যেতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য কেউ তাবলিগে যেতে পারে। 5 ভাই 5 জায়গায় যেতে পারে, তবে তাদের মূল টার্গেট একটা, আল্লাহকে পেতে চাই, নবীর মুহাব্বতে কবরে শুইতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাতটা চাই। কথা বলেন ঠিক কি? কিন্তু যখন আমরা
পাঁচ ভাই দেখবো আমার দেশের ভিতরে যেই দেশ 95% মুসলমানের দেশ, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন নিসার আহমদ রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যেই দেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই। এই দেশের ভিতরে যখন আমরা দেখব কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন পাঁচ ভাই পাঁচ জায়গায় থাকবো না। বাড়িঘর আলাদা হতে পারে, বাড়িঘরের ডিফারেন্স থাকতে পারে, পলিটিক্যাল হিসেবে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ খেলাফত জামাত ইসলাম হতে পারে, কিন্তু যখন আমরা দেখব আমার বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, কোন নাস্তিক নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, কোন নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে, পাঁচ ভাই এক হয়ে মুষ্টিবদ্ধ করে ওই নাস্তিকের চাপার দাঁত খুলে ফেলবো। কারা কারা রাজি আছে? আপনারা রাগ করতেছেন? আরো জোরে বলেন, রাগ করতেছেন? আমার কথায় কষ্ট পাইতেছেন? ভাই এখন দলাদলি সব ভুলে যান, দলাদলি সব ভুলে যান। কে কোন পীরের মুরিদ দেখার এখন সময় নাই। এখন আমাদের এক হওয়ার সময়, এক হওয়ার সময়। আমরা মুসলমান এক হই না বিদায় আজকে দেখা যায় ফ্রান্স সরকার একটু টিটকারি মেরে দেখলো, বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করে দেখলো মুসলমান জীবিত আছে না মরে গেছে। আমরা বলতে চাই ফ্রান্স সরকার, তুমি যেমনি ভাবে বিশ্বনবীর কলিজা আঘাত দিয়েছো, এই আঘাতটা দেওয়ার মাধ্যমে শুধু ফ্রান্সের মুসলমানের কলিজায় তো আগুন লাগে নাই, তোমার এই আঘাত দেওয়ার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজার ভিতরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। এই আগুন যদি তুমি নিবাইতে চাও, বুড়িগঙ্গার পানি দ্বারা আগুন নিবানো যাবে না। এই আগুন যদি নিবাইতে চাও, পদ্মা মেঘনা যমুনার পানি দ্বারা এই আগুন নিবানো যাবে না। এই আগুন যদি নিবাইতে হয়, ফ্রান্সের ম্যাক্রো 250 কোটি মুসলমানের সামনে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমাদের স্পষ্ট ঘোষণা, শাহজালালের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, ওলামায়ে কেরামের বাংলায় ফ্রান্সের কোন পণ্য আমরা নিজেরা ব্যবহার করব না। ফ্রান্সের কোন পণ্য আমরা নিজেরা আমদানি রপ্তানি করব না। ফ্রান্সের পণ্য শাহজালালের বাংলা থেকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? কেন রাজি থাকবেন না? যে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন। বাজান, যেই দয়ার নবী, মায়ার নবী রাত্রিবেলা ঘুমাইতে গেলে অর্ধেক রাত ঘুমাতেন আর অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদতেন। বিবিদের জন্য কাঁদতেন না, মেয়েদের জন্য কাঁদতেন না। হাতটা তুললেই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। হাসরের ময়দানে নবীজি ব্যস্ত থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, শুধু পেরেশান আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো মানতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। সেই নবীর বিরুদ্ধে কথা বললে নবীর উম্মতেরাও মানতে পারে না, সহ্য করতে পারে না। কথা বলা ঠিক কিনা? যদি এমন কোন কুলাঙ্গার, আজকে ফ্রান্স সরকার তো ফ্রান্সে আমরা যেতে পারবো না, তবে পরিষ্কার বাণী শুনিয়ে দিতে চাই, হাজী শরীয়তুল্লাহর বাংলা থেকে শরীয়তপুর বেদেরগঞ্জ, শরীয়তপুর বেদেরগঞ্জের এই জমিন থেকে স্পষ্ট বাণী আমরা পৌঁছে দিতে চাই। যদি আমার এই বাংলায় কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ও যদি আমাদের এই জায়গায় জন্ম নেয়, এই এলাকায় জন্ম নেয়, ওরা যদি হাতের নাগালে পাই, চেয়ারম্যানকে সাথে নিয়ে ওরা সেন্টা পুঁতে ফেলবো। কথা বলা ঠিক কিনা?
ভয় পাইতেছে? পুলিশে ধরবে? জেলে যেতে হবে? কোন নেতার বিরুদ্ধে কথা বলছি? কোন দলের বিরুদ্ধে কথা বলছি? আমরা কোরআনের পক্ষে। এ দেহে যতদিন রক্ত থাকবে হক কথা বলবোই, কথা বলা ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে হক কথা বলতে গেলে, কারো বিরুদ্ধে গেলে আমাদের করার কিছু নাই। আমরা কোন নেতাকে টার্গেট করে কথা বলতে চাই না। আমরা চাই মুসলমান এখনো সময় আছে, আমরা ভাই ভাই এক হয়ে যাই। যদি ভাই ভাই এক না হয়, আমাদের একের পর এক আমাদের মুসলমানের রক্ত ঝরবে। যদি মুসলমান এখনো সময় আছে, যদি আমরা এক না হই, তাহলে ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা ষড়যন্ত্র আদা জল খেয়ে মাঠে নেমেছে। তাদের টার্গেট একটাই, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানাকে তারা মুছে দিতে চায়। আমরা বলতে চাই, আমরা মুসলমান যদি এক হয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারি, দুনিয়ার এমন কোন ডিক্টাচার, এমন কোন স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই মুসলমানের একটা লোম সোজা করবে, কথা বলেন ঠিক কি? আজকে আমাদের বড় ব্যর্থতা, আমরা তাকবীরের আওয়াজ দিলে বলি হুজুর মনে হয় জিএমবি হয়ে গেছে। বাজান, আল্লাহু আকবার এটা জিএমবির আওয়াজ না, আল্লাহু আকবার কোন দলের আওয়াজ না। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সব চাইতে বড়। কে বড়? আরো জোরে বলেন, কে বড়?